হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নারুটো ইউনিভার্সের অন্যতম শক্তিশালী এবং জটিল চরিত্র সাসুকে উচিহা। কিভাবে সে শান্ত এবং রিজার্ভড শিশু থেকে একজন ডিটারমিন্ড নিনজা হয়ে উঠল এবং তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি তাকে কিভাবে বদলে দিল। চলুন শুরু করি। সাসুকে উচিহা ছোটবেলায় শান্ত এবং রিজার্ভ ছিল। সে বুদ্ধিমান এবং অত্যন্ত প্রতিভাবান, কিন্তু সবসময় নিজের পরিবার এবং ক্ল্যানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিত। তার চোখে ছিল একটি লক্ষ্য, তার ক্ল্যানের শক্তি এবং নিরাপত্তা। তার জীবনের সবচেয়ে বড় আঘাত আসে যখন সে তার পুরো ক্ল্যান হারায়। এই ঘটনা তাকে গভীরভাবে পরিবর্তিত করে। সে বুঝতে পারে শক্তি ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারবে না। একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন সে বলে, আমি অনেক আগে থেকেই আমার হৃদয় বন্ধ করেছি এবং কোনো অনুশোচনাও নেই। একমাত্র যা আমি চাই তা হল প্রতিশোধ। তার প্রতিশোধের লক্ষ্য ছিল ক্রিস্টাল ক্লিয়ার। সে মনে করেছিল এই পৃথিবীতে শান্তি আসে না যদি ন্যায় না থাকে। সে বুঝতে পারে শান্তি এবং নিরাপত্তা তার হাতে আসবে শুধুমাত্র শক্তি ধরে। কিন্তু পরে সে জানতে পারে তার ভাই ইতাচি সব কিছু করেছে তার নিরাপত্তা এবং রক্ষার জন্য। তার পরিবারের মৃত্যুর পিছনে গোপন কারণ ছিল। ইট ওয়াজ টু প্রোটেক্ট হেম। এই রেভেলেশন সাসুকেকে গভীরভাবে নাড়া দেয়। প্রথমে সে চরম রাগ অনুভব করে, কিন্তু পরে মিশ্র অনুভূতি আসে, ব্যথা, দুঃখ এবং বোঝার চেষ্টা একসাথে। সে বুঝতে পারে তার ভাই এত আত্মত্যাগ করেছে শুধুমাত্র তার জন্য। তার ঘৃণা, প্রতিশোধ এবং দায়বোধ একসাথে তাকে ওভারওয়েলম করে। সাসুকের লক্ষ্য তখন শিফট হয়। এখন শুধু প্রতিশোধ নয়, সে তার ভাইয়ের উদ্দেশ্য এবং ভালোবাসা বোঝার চেষ্টা করে। এটি তাকে উন্নতি করায়, কিন্তু তার পদ্ধতি এখনও কঠোর এবং ঝুঁকিপূর্ণ। বাস্তব জীবনে মানুষ তার কিছু অনুভূতির সঙ্গে একমত হতে পারে। যেমন কেউ জানতে পারে প্রিয়জনের উদ্দেশ্য অন্যরকম ছিল, তখন তারা মিশ্র অনুভূতি বুঝতে পারে। কেউ ব্যক্তিগত ক্ষতির কারণে চরম প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু পরে বুঝতে পারে উদ্দেশ্য আসলে ভালো ছিল। এই কারণে অনেকেই সাসুকের পরিস্থিতি সম্মান করে। সাসুকে উচিহা একজন মানুষ। সে প্রতিভাবান এবং দৃঢ় সংকল্প, কিন্তু ব্যক্তিগত ক্ষতি এবং সত্যের ভার সহ্য করতে পারেনি। তার কাজ সবসময় সহজে বোঝা যায় না, কিন্তু গভীরভাবে তার উদ্দেশ্য ছিল পরিবারের ন্যায় রক্ষা করা এবং সত্য বোঝার চেষ্টা করা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।